আপনারা চিন্তা করবেন না, আমি আছি এবারে কেশপুরে থাকবো। এবারে আমি নিজে ভোট করাবো, দেখবো কার কত দম আছে। কিছুই করেনি একজন সাংসদ, শুধু কি করেছে না 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিংয়ের জন্য সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে। 2014 আগে উনি তো প্রডিউসার ছিলেন না। খড়গপুরে কত মাফিয়াদেরকে ঠান্ডা করে দিয়েছি, কেশপুর আর কি। ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে হুমকি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। স্থানীয় এই কেশপুর বিধানসভা এলাকায় মহিলাদের জন্য মহিলা কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি কর্মী সমর্থকদের কাছে তাদের কথা শুনে আশ্বস্ত করেন তিনি। গ্রামের মানুষরা তাদের ভোট না দিতে পারার কথাও বলেন। তিনি সেসব মানুষদের আশ্বস্ত করে বলেন যে আমি আপনাদের পাশে আছি আর থাকবো। কি করে তৃণমূল ভোটদান থেকে আপনাদের বিরত করে দেখব। আমি নিজেও বুক চিতিয়ে লড়াই করব। দীপক অধিকারী এনামুল হকের থেকে টাকা নিয়ে বড় প্রডিউসার হয়েছেন, এই ধরনের অভিযোগ করেন হিরণ। পাশাপাশি তিনি বলেন সাংসদ 2024-এর পর থেকে ওপরে উঠে গেল আর গ্রামের মানুষ মাটিতে মিশে গেল। ভোট হয়ে যাওয়ার পরেও থাকবো, যাতে মানুষ যেভাবে 2021-এ আক্রান্ত হয়েছে, যেভাবে উনি সন্ত্রাস করেছিলেন 2021-এতে, সেই সন্ত্রাস আমরা করতে দেবো না। আমি নিজে থাকবো, মাননীয় জেলা সভাপতিকে বলেছি, উনি আমার সমস্ত অ্যারেঞ্জ করে দেবেন বলেছেন। আমি কেশপুরেই থাকবো, দেখি যে উনি কত বড় সন্ত্রাস করতে পারেন এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। আমাদের এই এলাকাতে আমি আসবো বলে আজকে উনি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের কার্যকর্তাদেরকে ভয় দেখিয়েছেন, চমকেছেন, কিন্তু মানুষ চলে এসছেন। দেখুন, আমাদের কার্যকর্তা বেশি আসতে পারেননি, কারণ তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে ঘরের মধ্যে আটকে আছেন, কিন্তু গ্রামের মানুষ তারা এগিয়ে এসছেন। আজকে তাদের শক্তিতে আমরা শক্তি পেয়েছি। গত 10 বছরে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি, আপনারা সবাই আছেন এখানে সাংসদ, আপনাদের কোনো কলেজ বানিয়েছে 10 বছরে? কোনো স্কুল বানিয়েছে 10 বছরে? কোনো হাসপাতাল বানিয়েছে 10 বছরে? বাড়িতে বাড়িতে আপনাদের জন্য জল দিয়েছে? আপনাদের জন্য এই রাস্তা বানিয়ে দিয়েছে? আপনাদের এই যে মাটির বাড়ি এগুলোকে পাকা করে দিয়েছে? কোনো স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে? তাহলে কি করেছে আপনাদের? আপনাদের যে এই যে চাষবাস হয় তার জন্য কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছে? আপনাদের যে এত ধান চাষ হয় তার জন্য কোনো ধানের মিল বানিয়েছে? কিছুই করেনি, কিছুই করেনি একজন সাংসদ। শুধু কি করেছে না 10 বছর ধরে শুটিং করেছে, আর শুটিংয়ের জন্য সিনেমা বানানোর জন্য টাকা তুলেছে। 2014 আগে উনি তো প্রডিউসার ছিলেন না। এটা মানুষ বললেন ওনার গ্রামে, যে তাদেরকেও ধমকে চমকে ভোট দিতে দেন না, ভোটগুলোকে উনি লুট করে নেন। আর ওনার যে রাস্তাটা দেখলাম, যে ওনার বাড়ি থেকে পুরো যে মহিষদার যে পুরো রাস্তাটা মাটির রাস্তা, মানে ধুলো উঠছে দাদা, সে ভয়ঙ্কর ধুলোর, বাচ্চারা খেলছে এই ভয়ঙ্কর গরমের মধ্যে। তো প্রথম যে আমরা কাজটা শুরু করবো সেই কাজটা হবে, তো এই রাস্তাটা আমরা জেতার পরে প্রথম বানাবো, যাতে মানুষ, মহিষদার মানুষের গ্রাম অ্যাটলিস্ট গর্বিত বোধ করে যে তাদের গ্রামেতে একজন অভিনেতা সাংসদ আজ ছিলেন এত বছর, তিনি রাস্তা করেননি, কিন্তু মোদিজি আসবার সঙ্গে সঙ্গে সেই গ্রামে তার রাস্তাটা হয়ে গেছে।